আগের ক্লাসে আমি তোমাদের রিলেশনের কিছু অংশ পড়িয়েছিলাম আর আজ বাকি অংশ রিলেশনের বিভিন্ন ভাগের মধ্যে যেমন সসম, একসম, প্রতিসম কিছু পাঠ হয়েছিল। আজ আমি প্রতিসম, সংক্রমণ আর ইকুইভ্যালেন্স। প্রথমে শুরু করব প্রতিসম। প্রতিসম যে কোনো সেট এ থেকে যদি এ সেট এর উপরে যে কোনো একটা রিলেশন আর হয়, যদি আর এ ক্রস এ সাবসেট হয় তাহলে তো এটাকে রিলেশন প্রকাশ করে। আর for all a comma b whatever here belongs to r implies করবে কত b comma a belongs to r যদি হয় তাহলে r কে আমরা প্রতিসম সম্বন্ধ বলবো। এবার কয়েকটা বাস্তব উদাহরণ দেওয়া যাক। আমরা যদি সমান্তরাল বা লম্ব সম্বন্ধ কল্পনা করি, যেমন কোন একটা সেট যদি এল সরেখা সমূহের সেট হয় এবং যদি কোন সম্পর্ক L1 সমান্তরাল L2 হয় তাহলে ইমপ্লাইজ করবে কি, যদি L1 সরেখা L2 এর সঙ্গে সমান্তরাল হয় তাহলে L2 L1 সরেখার সঙ্গে সমান্তরাল হবে। যেখানে L1 L2 belongs to L এবং তার মানে হচ্ছে যে L1, L2 belongs to R implies হচ্ছে L2, L1 belongs to R। এটা হচ্ছে প্রতিসম সম্বন্ধ। এবার কিন্তু যদি দেখা যায় যে গ্রেটার দ্যান বা লেস দ্যান এই সম্পর্ক থাকে তাহলে তার প্রতিসম সম্বন্ধ হবে না। যেমন কোন একটা সেট যদি A হয় যার হচ্ছে 1 2 3 আর একটা সম্বন্ধ x y such that x greater than y হলে এরা প্রতিসম সম্বন্ধ হবে না। কারণ যদি x greater than y হয় তার মানে যে 2 1 3 1 3 2 এর 2 1 belongs to R কিন্তু 1 2 does not belongs to R, অতএব এটি প্রতিসম সম্বন্ধ নয়। এবার সংক্রমণ সম্বন্ধ। বা ট্রানজিটিভ রিলেশন। তো যদি কোন সেট A এর যে কোনো তিনটে পদ ABC এবং A সেটের উপরে আর একটা সম্বন্ধ যদি এমন হয় যে A, B belongs to R, B, C belongs to R হলে ইমপ্লাইজ করবে যে A, C belongs to R। যদি A, B আর B, C থাকে তবে আমাকে A, C খুঁজতে হবে। আর যদি
এটা আছে কিন্তু এটা নাই, তাহলে এটার কোনো প্রয়োজন নেই। তাহলে a, b belongs to r, b, c belongs to r, এই অর্ডার পেয়ার যদি থাকে তাহলে অবশ্যই আমাকে r সেটে একটা ac এই উপাদানকে পেতে হবে। তখন আমরা বলবো r সংক্রমণ সম্বন্ধ। এখন ধরে নিন একটা সেট x, একটা সেট A যার উপাদান হচ্ছে 2, 3 আর একটা সম্বন্ধ যেখানে x, y such that x greater than y। এখানে 3, 2 একটা উপাদান আছে। এখন 3, 2 আছে, 2 এর সঙ্গে সম্পর্কিত আর কোনো যেহেতু উপাদান নাই, তাহলেও কিন্তু আমরা এই আর সম্বন্ধটাকে সংক্রমণ সম্বন্ধ বলতে পারবো। সমান্তরাল সম্বন্ধ যদি এর যে কোনো একটি সরলরেখার সঙ্গে সেট হয়, তো L1, L2, L3 যদি যে কোনো তিনটে সরলরেখা হয়, তাহলে L1 সমান্তরাল L2 এবং L2 সমান্তরাল L3 হলে L1, L3 সমান্তরাল হবে। অর্থাৎ যদি L1, L2 belongs to R এবং L2, L3 belongs to R হয়, তাহলে L1, L3 belongs to R হবে। এই শর্তে যে সমান্তরাল সরলরেখা সমূহের যে রিলেশন সমান্তরাল, তো সমান্তরাল সম্পর্কটি তখন আর হবে সংক্রমণ। কিন্তু লম্ব সম্পর্ক যদি হয়, যদি লম্ব সম্পর্ক হয়, লম্ব পারপেন্ডিকুলার, অর্থাৎ যদি L সেটার উপরে যে কোনো সম্বন্ধ R হয়, তো কিরকম না, তো L1, L2 belongs to L হলে আমরা L1, L2 belongs to R বলবো যখন L1 perpendicular to L2। এটা এই লম্ব সম্বন্ধটা সর্বদা সংক্রমণ হবে না, কারণ তোমরা দেখেছো যে যদি আমরা সরলরেখাকে একটা L1, একটা L2, একটা L3 হয়, এইটার সঙ্গে এটা লম্ব, এইটার সঙ্গে এটা লম্ব, অর্থাৎ L1 perpendicular to L2 আবার L2 perpendicular to L3, কিন্তু L1 perpendicular to L3 হবে না। অর্থাৎ লম্ব সম্পর্ক সাধারণত সংক্রমণ সম্বন্ধ নয়, লম্ব সম্বন্ধ সাধারণত
সংক্রমণ সম্বন্ধ নয়। সাধারণত বলার কারণ হচ্ছে যদি আমি এইরকম ভাবে L1 L2 L3 কথা ভাবি যে এটা শ্রেণী লম্ব, এটা শ্রেণী লম্ব, তার এটা শ্রেণী লম্ব হবে। তোমরা জানো যে স্থানীয় জ্যামিতির তিনটা অক্ষ পরস্পর লম্ব অবস্থান করে। যদি লম্ব অবস্থান করে, এটা যদি x অক্ষ হয়, এটা y অক্ষ, এটা z অক্ষ, তাহলে x অক্ষ y অক্ষের সঙ্গে লম্ব, y অক্ষ z অক্ষের সঙ্গে লম্ব, আবার x অক্ষ z অক্ষের সঙ্গে লম্ব। তবে কোন কোন ক্ষেত্রে লম্ব সম্পর্ক সংক্রমণ হয়, কিন্তু কোন কোন ক্ষেত্রে লম্ব সম্পর্ক সংক্রমণ হয় না। তার জন্য লম্ব সম্পর্ক সাধারণত সংক্রমণ সম্বন্ধ নয়। এবার হচ্ছে সমতুলতা সম্বন্ধ। সমতুলতা সম্বন্ধ, সমতুলতা সম্বন্ধ হতে গেলে এটা হতে গেলে আমাকে হতে হবে কি সসম যোগ প্রতিসম যোগ সংক্রমণ, অর্থাৎ তিনটে সম্পর্ক হলে তবে আমি সম্বন্ধটাকে সমতুল্যতা সম্বন্ধ বলবো। এবার সসম কোন সম্বন্ধকে আমরা সমতুল্যতা সম্বন্ধ বলতে গেলে, যেমন বিভাজ্যতা, যদি দেখা যায় x belongs to x, y belongs to set A, আর এর উপরে একটা সম্বন্ধ R, যেটা হচ্ছে A ক্রস A, আর কে সংজ্ঞায়িত করা হচ্ছে যে x, y such that x greater than y greater than or equal to y। এবার হচ্ছে যে আমরা জানি for what x belongs to A, x, x belongs to R, কারণ x হচ্ছে অতএব R একটি সসম সম্বন্ধ। এবার x, y, x এটা belongs to A, x greater than or equal to y হলে সর্বদা y greater than or equal to y x হয় না। অতএব for all x, y belongs to R does not implies করছে কি y, x belongs to R, অতএব R প্রতি সম নয়। অতএব R সমতুলতা সম্বন্ধ নয়। অতএব R সমতুল্যতা সম্বন্ধ নয়। এবার যদি এর আগে একটা উদাহরণ দেওয়া হয়েছিল যে সমান্তরাল সরেখার ক্ষেত্রে বা
যদি সমান্তরাল সহায়িকা হয়, যদি কোনো এল একটা সহায়িকা সমূহের সেট এবং L1, L2 belongs to L হয়, তাহলে আর সম্বন্ধটা হবে কি L1 L2 such that L1 সমান্তরাল L2। এখন আমরা জানি for wall L1 বা L belongs to L, L, L belongs to R, অতএব R একটি সসম সম্বন্ধ। এবার যদি L1 L2 belongs to L হয়, L1, L2 for wall implies করবে L2, L1 belongs to R। যেহেতু L1 সমান্তরাল L2 হলে L2 সমান্তরাল L1 হয়, অতএব R প্রতিসম সম্বন্ধ। এবার যে কোনো তিনটে উপাদান যদি L1, L2, L3 belongs to L হয়, L1, L2 belongs to R, L2, L1, L3 belongs to R, implies করবে L1, L2 belongs to R। যেহেতু L1 সমান্তরাল L2, L2 সমান্তরাল L3 হলে L1 সমান্তরাল L3 হয়, অতএব R একটি সংক্রমণ সম্বন্ধ। অতএব আর সমতুল্যতা সম্বন্ধ। এভাবে এই সমতুল্যতার সম্বন্ধ প্রমাণিত হলো। তো সম্বন্ধ এখানেই শেষ হলো।